রংপুরের ঐতিহ্যবাহী একটি খাবার শীদল। এটা গরম ভাত কিংবা শাকের ঝোলের সাথে খেতে এতটা মজাদার যা বলা বাহুল্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নানি দাদিদের স্টাইলে শীদল ভর্তা। আমি কিন্তু ঠিক এভাবেই শীদল ভর্তা করি। তো আজ আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। প্রথমেই হচ্ছে যে আমি শীদলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে যে এখানে কচি কচি কচু পাতা নিয়েছি। একটা কচু পাতা দিয়ে আমি খুব ভালোভাবে মুড়ে নিলাম এবং আমি এখানে আরও একটা কচু পাতা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি এখানে আরও একটা কচু পাতা অ্যাড করব। এখানে মোট আমি কচু পাতা অ্যাড করলাম 3টা। আপনারা চাইলে কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়েও হচ্ছে যে মুড়ে নিতে পারেন। তো আমি এখানে কচু পাতা অ্যাড করলাম। এবার একটা সুতা দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে পেঁচিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে চলে যাব চুলোর মধ্যে। এবার হচ্ছে যে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে 13 থেকে 14টি কাঁচামরিচ এবং দিয়ে দিলাম হচ্ছে যে 10 থেকে 12টি লাল শুকনো মরিচ এবং এখানে মাঝারি সাইজের রসুন দিয়ে দিলাম আমি হচ্ছে যে 6 থেকে 7টি। এখানে কিন্তু ঝালের পরিমাণ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এই ভর্তাটি খেতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে যে আমি মরিচ এবং রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সাইডে হচ্ছে যে আমি শীতলটাকে দিয়ে দিচ্ছি। শীতলটাকে আমি হচ্ছে যে একটু পরপর হচ্ছে উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মরিচগুলো হচ্ছে যে ভাজা হয়ে গেছে এবং রসুনগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি শীতলটাকে একদম মিডিয়াম হিটে হচ্ছে যে আমি খুব ভালোভাবে আধা ঘন্টার মতো ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আধা ঘন্টার মতো মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিলে একটা অনেক সুন্দর ঘ্রাণ আসবে শীতলের। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার শীতলটি কিন্তু হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে একটু পরপর হচ্ছে যে নেড়ে দিচ্ছি এবং হচ্ছে সাইডগুলোও হচ্ছে যে একটু উল্টে উল্টে হচ্ছে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঠিক করছি। এভাবে খুব ভালোভাবে হচ্ছে যে শীতলটাকে ভেজে নিতে হবে একদম মিডিয়াম হিটে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি শীতলটা আমার একদম কিন্তু নরম হয়ে গেছে এবং ফুলে গেছে। আমার শীতলটা কিন্তু একদম রেডি। এবার হচ্ছে আমি চলে আসলাম পাটার মধ্যে। এখন আমি পাটার মধ্যে হচ্ছে যে মরিচ এবং রসুনগুলো আগে বেটে নিব। এই ভর্তাটি খেতে এতটাই মজা যে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি তারা তো আমরা বুঝি, কিন্তু যারা হচ্ছে যে আমরা অন্য হচ্ছে যে বিভাগের মানুষ আছি তারা একবার এভাবে ট্রাই করতে পারি। শীতল ভর্তা কিন্তু আমি এভাবেই বানাই, কোনো প্রকার তেল ছাড়া। তো এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন এবং যারা এখন পর্যন্ত এভাবে খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। মরিচগুলো খুব ভালোভাবে আমি বেটে নিব। মরিচগুলো হচ্ছে যে খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব রসুনগুলো। রসুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে বেটে নিব। এখানে হচ্ছে যে আমি ঝালের পরিমাণটা খুব বেশি দিয়েছি, কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি। আপনারা যদি একটু হচ্ছে যে কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। তো আমার ঝাল খেতে খুব ভালো লাগে, তাই হচ্ছে যে আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর হচ্ছে যে আমি যে ভেজে রেখেছি শীতলটা, সেটার হচ্ছে যে উপরের যে পাতাটা আছে সেটা হচ্ছে যে আমি তুলে ফেলতেছি। উপরের পুড়ে যাওয়া পাতাটাকে আমি ফেলাই দেব এবং ভিতরের যে কচি পাতাটা আছে সেটা হচ্ছে যে আমি সেটা সহ বেটে নিব। এবার আমি খুব ভালোভাবে হচ্ছে শীতলটাকে বেটে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব
পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে হচ্ছে যে বেটে নিব। খুব ভালোভাবে হচ্ছে যে বেটে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে একটা বাটির মধ্যে তুলে নিব। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের এই ভর্তাটা খুব ভালো লাগবে। আমি কিন্তু সব সময়ের জন্য শীতল ভর্তাটা এভাবেই করি। আপনারা চাইলে একবার এভাবে হচ্ছে যে ট্রাই করতে পারেন। একদম নানি দাদিদের স্টাইলে, খেতে কিন্তু অসাধারণ। আমি আগেও বলেছি এটা গরম ভাত কিংবা শাকের ঝোলের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমার বাটা শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন।